তখন যারা আমাদের মাইক কেড়ে নিত, যাদের আদেশে যাদের নির্দেশে আমাদের মাইক কেড়ে নেওয়া হইতো, বক্তব্য বন্ধ করে দেওয়া হইতো, মাহফিলে আলেমদেরকে কথা বলতে দিত না, আল্লাহ পাক এমন পরিণতি করেছেন যে হাসিনা এক বক্তব্য দেওয়ার কারণে ক্ষমতার মসনদ শেষ। চাইছিল 40 মিনিট একটা বক্তব্য রেকর্ড করবে, সেনাপ্রধান কয় আপা বক্তব্য রেকর্ড করলে আপনারে খুঁজে পাওয়া যাবে না, পাবলিক যেইভাবে আসতেছে তাড়াতাড়ি বাগেন। এখন আবার ভারতে গিয়া আরেক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিল, বাপের বাড়ি উদাও, জনগণ বাপের বাড়ি চাঁদের দেশে পাঠাই দিছে। তো বোঝা গেল কি মনে করো হে জালিমেরা, হে জালেম সম্প্রদায়, কি মনে করো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না? গতকাল তুমি আলেমদের বক্তব্য বন্ধ করেছিলে, আলেমদেরকে বিভিন্ন জায়গায় যেতে দাও নাই, মাহফিলে মাইক টেনে নিয়ে যেতে। আর আজকে তোমার পরিণতি এতই ভয়াবহ, তুমিও বেঁচে আছো, তোমার কর্মীরাও বেঁচে আছে, তোমার নেতারাও বেঁচে আছে, কিন্তু তোমার বক্তব্য শোনার জন্য কেউ বসে নেই। এমনকি তুমি বক্তব্য দিতে গেলেই তোমার ভয়াবহ ক্ষতি হয়ে যায়। হায় সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? লাঞ্ছনার মালিকও কে? লাঞ্ছনা দিতে পারেন কে? কি কঠিন লাঞ্ছনা কল্পনা করতে পারেন? বক্তব্য দিলেই সর্বনাশ, মুখ খুললেই সর্বনাশ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, পৃথিবীর সমস্ত জালেমরা জেনে রাখো আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কি করেন না। ইতিহাস সাক্ষী। এখন বাংলাদেশে 5ই আগস্টের পরে নতুন কিছু বুদ্ধিজীবী আতেল বের হইছে। এদের বক্তব্য হলো, হুজুর আপনারা তো জেলে ছিলেন, এখন স্বাধীনতা ভোগ করতেছেন, জানেন না এই স্বাধীনতা কার জন্য ভোগ করতেছেন? আমেরিকার কারণেই। হে বুদ্ধিজীবী গোবর মার্কা আতেল, শুনে রাখ, তোদেরকে বলি, আমরা আমেরিকার অধীনস্থ কিংবা আমেরিকার গোলাম নই। আমেরিকার দেয়া কোনো স্বাধীনতা আমাদের দরকার নেই। আমরা বিশ্বাস করি 5ই আগস্টে এদেশের তাওহীদবাদী জনতা আল্লাহ পাকের সাহায্যেই হাসিনাকে সরাইছে। কোন আমেরিকার দালালি কইরা আমাদের বাংলাদেশের মুসলমান রাজপথে নামে নাই। হ্যাঁ, এটা হইতে পারে বাংলাদেশ প্রশাসনের উপর আমেরিকা চাপ প্রয়োগ করছে যাতে করে মানুষের উপর বেশি করে গুলি না করে। সেখানেও ওই লাল কুত্তার বাহিনীর অনেক বড় স্বার্থ আছে। স্বার্থ তো এমনও থাকতে পারে যে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ঘাটিগাড়া। স্বার্থ তো এমনও থাকতে পারে এই নতুন সরকারকে দিয়া আমেরিকান বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা। তাইলে তোমরা কি বলতে চাও যে দালালি কইরা আগে বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকতে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাইতো না, আর এখন আমেরিকার বিরুদ্ধেও কিছু বলা যাবে না? এতক্ষণ আলোচনার মাধ্যমে প্রিয় মুসলিম উম্মা আপনারা কি বুঝলেন? এই পুরা জেনোসাইড, পুরা গণহত্যা, এই যে ম্যাসাকার চলছে, এটার জন্য ইসরায়েল দায়ী বেশি নাকি আমেরিকা বেশি দায়ী? কথা বুঝছেন? আমাদের দায়িত্ব এটা। আজকে এজন্য গভীর রাতে চিন্তা করতেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কারোর সাথে পরামর্শ করি নাই, চিন্তা করছি আল্লাহ বৈশ্বিকভাবে মুফতিয়ানে কেরাম ফতোয়া দিচ্ছেন, উলামায়ে কেরাম ওপেন ফতোয়া দিয়েছেন, গাজার বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর যে প্রান্তে যেই মুসলমান আছে তার জন্য জিহাদ করা ফরজে আইন। সব মুসলমানের জন্য জিহাদ কি? তাহলে আমার উপরেও ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ ফরজে আইন হয়ে গেলে সেটাও তেমনিভাবে ফরজ। তো আমি এই ফরজ কিভাবে আদায় করব?
চিন্তা করতেছিলাম কারো কাছ থেকে বুদ্ধি নেই কারো অনুমতিও নেই। চিন্তা করলাম বাংলাদেশে থেকে একমাত্র ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নেওয়া হবে যখন এদেশের আমেরিকান দূতাবাস ঘেরাও করা হবে। আর কোনো পথ নাই। বাইতুল মুকাররমে গিয়ে হইচই করলে, নেত্রকোনা থেকে হইচই করলে এদের কিচ্ছু যায় আসে না।